নমস্কার। আচ্ছা, আপনার গায়ের রং কি কালো, অথবা আপনার উচ্চতা কি একটু কম? এখনো আমরা আধুনিক যুগের মধ্য দিয়ে চলতে চলতে এখনো আমাদের মধ্যে কিন্তু এই ভ্রমগুলো এখনো আছে। সংকোচ বোধ করেন, দৃষ্টি নন্দনতার পক্ষে অনেকে যান, বলেন পেহেলে দর্শন ধারি বাত মে কোন বিছারি। আজকে তাদের জন্য কিছু কথা, যাদের গায়ের রং কালো বা উচ্চতা একটু কম, তার জন্য মন খারাপ করেন, বা আপনি একটু বেশি রিজু, আমি রোগা শব্দটা বলছি না, রিজু বলছি, তারা মন খারাপ করেন তাদের জন্য। দেখুন, মানুষের আসল সৌন্দর্য কোথায়? তার মনে। যেটা ছেড়ে আমরা বাইরের সৌন্দর্য নিয়ে ঘাটাঘাটি করছি, সেই সৌন্দর্য তো বেশি দিন থাকবে না। আপনার বাড়িতে কোনো বৃদ্ধ বৃদ্ধা থাকলে তার যৌবনকালের ছবি দেখুন, কতটা সুন্দর। প্রবাদ আছে না, যৌবনে কাক ও সুন্দরী। তা ঠিক সেই রকম সময়ের সাথে সাথে সৌন্দর্য মিলিয়ে যায়। এখন কথা হচ্ছে যে গায়ের রং নিয়ে যারা লজ্জা পান, আমি বলি যে অনেক মেয়ে আছে যারা সংকোচ বোধ করে, বা অনেক ছেলে, তাকে কোনো মেয়ে পছন্দ করে না। তা আমি বলবো যে তাদের মনের মধ্যে একটা খুব ভালো মানুষ থাকে। গায়ের রং রূপের সৌন্দর্য যাদের নেই, তাদের অন্তরের সৌন্দর্য অনেক বেশি। অনেকে বলেন ভেতরের ডিসপ্লে বাইরে, না, সব সময় নয়। অন্তরের সৌন্দর্য অনেক বেশি, সেটাতে মন দিন। মিষ্টি কথাবার্তা, ব্যবহার, আপনার ব্যবহারে যেন মানুষ একটা তৃপ্তির পরশ পায়। বাইরের সৌন্দর্য সব নয়, তাই না? তা আমাদের কিন্তু এইটা মনে রাখতে হবে যে বাইরের সৌন্দর্যটা দিয়ে কিন্তু মানুষের বিচার করলে হবে না, গায়ের রং দিয়ে বিচার করলে হবে না। আর প্রকৃতি আমাদেরকে, আমরা গায়ের রং বলুন, উচ্চতা বলুন, এগুলো আমরা নিজেরা সৃষ্টি করেছি নাকি? ঈশ্বর যেমন পাঠিয়েছেন আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। বরঞ্চ আজকাল বিজ্ঞাপন আছে, এই ক্রিমটা মাখুন আপনি ফর্সা হয়ে যাবেন, এসব কিচ্ছু দরকার নেই। আমি নর্মালি বিউটি, আমি ন্যাচারালি সুন্দর। আমাকে প্রকৃতি যেমন করে পাঠিয়েছে, বরঞ্চ ঈশ্বরকে এটা কৃতজ্ঞতা, তুমি আমাকে যেমন করে পাঠিয়েছো আমি তাতেই রাজি আছি। দেখবেন আপনার সৌন্দর্য বাড়ছে। রবীন্দ্রনাথ কৃষ্ণকলিকে যেমন দেখেছিলেন। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।